এই কপালে বুঝি আর সুখ লেখা হলো না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সংসারে হলাম 4 জন। আর বাবা কাজের সুবাদে ঢাকার বাহিরে থাকে। ছোট ভাই, মা, বোন, আমি সহকারে 4 জন আমরা। 3 জনের ভাত হয়ে যায় সংসারের মধ্যে, কিন্তু আমার জন্য ভাত থাকে না। ক্লাস 5 পর্যন্ত পড়ার পরে বললাম 6-এ ভর্তি করিয়ে দেওয়ার জন্য, কিন্তু 6-এ পড়ালেখা আর করাবে না। ফুপু বলল যে মেয়ে মানুষ এত পড়াশোনা করে কি হবে, বিয়ে দিয়ে দিলে শ্বশুরবাড়িতে চলে যাবে, পরের ঘরে সংসার করবে, এত পড়াশোনা তো করার দরকার নেই। মেয়ে মানুষ পড়াশোনা করে কি জজ ব্যারিস্টার হবে? তাই আর পড়াশোনা করা হলো না। মায়ের আদেশ, সংসারে সব কাজ করতে হবে। তো বড় মেয়ে হিসেবে সংসারে সব কাজ করে যাই, মুখ বন্ধ করে। যখন খেতে বসি, মাছের মাথাটা ভাইয়ের প্লেটে, বড় মাছের পেটিটা ভাইয়ের প্লেটে। আমি যে আছি, আমার কোনো খেয়াল নাই। সংসারে সবার দাম আছে, আমার দাম নেই। সবার খাবার হয়ে যায়, কিন্তু আমার প্লেটে ভাত থাকে না। আমার ক্ষুধা লেগেছে, মা আরও কটা ভাত দাও। ভাত নাই। এই অল্প কটা ভাতে কি পেট ভরে? পেট না ভরলে করার কিছু নেই, ভাত নাই আর। মা এসব কথা শোনায়। কি করব, ক্ষুধার জ্বালায় পরে মানুষের বাড়িতে কাজ করে নিজের ক্ষুধার জ্বালা এত জ্বালা আর সহ্য করার মতন না। এজন্য মানুষের বাড়িতে কাজ করে মানুষেরটাই খাই। এই জন্য সংসারের কথা শুনতে হয় যে আমাদের মান সম্মান ডুবাইতেছিস, মানুষের বাড়িতে কাজ করস, কিন্তু তোমরা তো খেতে দাও না আমাকে ঠিকভাবে। আমার পেট ভরে না, তোমরা যা দাও আমার পেট ভরে না। আমার তো ক্ষুধা লাগে, তাই না? কি করব আমি, বলো? এই জন্যই তো আমি মানুষের বাড়িতে কাজ করি। তোমরা তো কেউ আমাকে ভালোবাসো না। মানুষের বাড়িতেও কাজ করেই তো আমার পেট চলতেছে। আল্লাহ এইভাবেই জীবনযাপন করতেছে। এই কপালে বুঝি আর সুখ হলো না। কি আর করা বলেন? যাই হোক, বিয়ের বয়স হয়ে গেল, মেয়েকে তো বিয়ে দিতে হবে। ভালো পাত্র খুঁজতেছে বিয়ে দেওয়ার জন্য। ভালো পাত্র আর কোথায় পাবো? মেয়ের গায়ের রং কালো। অনেক জায়গা থেকে পাত্রপক্ষ দেখতে আসে, কিন্তু গায়ের রং কালো বলে বিয়েটা হয় না, ঠিক হয় না। তা একদিন ফুপু এসে বলল যে তোর মেয়েটাকে আমার ঘরে দে, আমার ছেলের সাথে বিয়ে দে। আমার যেহেতু ভাইয়ের মেয়ে, আমার ঘরে ভালোই থাকবে। ঠিক আছে, আমি চিন্তা ভাবনা করে দেখি। তাহলে স্বামী স্ত্রী দুজন চিন্তা ভাবনা করলো যে ঠিক আছে বোন, আমার মেয়ে মানেই তো তোর মেয়ে, আমি তোর ছেলের সাথে বিয়ে দিতে রাজি আছি। এভাবে করেই ফুপির ছেলের সাথে বিয়েটা ঠিক হয়। ফুপি তো লোভে পড়ে বিয়ে দিল তার ছেলের সাথে, এটা আসলে কারোই জানা ছিল না। আমার গল্পগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন। আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় শেষ। তো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।